ব্লক করবি না আজকে? এখন আমরা ছবি তুলবো, দেখতে থাকুন। তো গাইজ আমরা আজকে চলে আসছি মনিহার সিনেমা হলে, সেখানে মুভি দেখবো আমি, ছোট মামি, আমার ওয়াইফ এবং মামাতো ভাই। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এখন বাজে হচ্ছে 5:30, আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। 6টা থেকে 9টা শোটা আমরা দেখবো। ছোট মামা আজকে আমাদের সিনেমা দেখাবে। তো আমরা অলরেডি চলে আসছি মনিহার সিনেমা হলের সামনে। তো সেখানে আমরা ছোট মামার জন্য অপেক্ষা করছি, তাকে ফোন করেছিলাম আসতেছে। এই যে হচ্ছে আমার ওয়াইফ, আমার মিসেস। প্রথম আসলো সে আজকে মনিহার সিনেমা হলে, আর ওখানে আমার মামাতো ভাই কিছু চিপস কিছু চকলেট কিনতেছে মামিকে নিয়ে। মামু আমার মামা এই যে চলে আসছে, সে কিন্তু আমার ভাইয়ের কাছে টিকিট গুলো দিয়ে দিচ্ছে। সে 4টে টিকিট কাটছে, সে নিজে দেখবে না আর কি, আমাদের 4জনকে দেখাচ্ছে। তো ছোট মামি, মামাতো ভাই কেউই আগে কখনো আসে নাই, আজকে প্রথম আসলো মনিহার সিনেমা হলে। আমি অনেক ছোটবেলায় সিনেমা দেখছি, যখন আমার 11 বছর বয়স তখন সালমান শাহর কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটা আমি দেখেছিলাম। তারপরে আমরা খুলনায় সেটেল ছিলাম, সেই কারণে খুলনায় আবার চলে যাই, মাসি বাড়ি যশোরে, সেই কারণে আসা হয়েছিল ছোটবেলায়। শো টাইম শুরু হয়ে গেছে, তো আমরা ভিতরে প্রবেশ করতেছি। ডান পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু লোক 200 টাকা করে টিকিট বিক্রি করতেছে, এগুলো ব্ল্যাকের টিকিট। আমরা 120 টাকা করে টিকিট কেটেছিলাম, আর যারা টিকিট পাচ্ছিল না তারা 200 টাকা করে ওই ব্ল্যাকের টিকিট গুলা কিনতেছিল। ভিতরটা দেখতে অনেক সুন্দর, মানে অন্যান্য সিনেমা হলেও আমরা যেয়ে দেখছি, খুলনায় যেয়ে দেখছি, যশোরে অন্যান্য সিনেমা হলে যেয়ে দেখছি, কিন্তু এত ভালো পরিবেশ আসলে ভাবা যায় না যে সিনেমা হলের মধ্যে এত ভালো পরিবেশ হতে পারে। ছোটবেলার কথা মনে পড়ে গেল ঝর্ণাটা দেখে। অনেক খুশি সবাই, মুভি দেখতে যাচ্ছি একসাথে ফ্যামিলি নিয়ে। মামা আমাদের সাথে যাচ্ছে, কিন্তু মামা চলে আসবে আর কি আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে। অনেক ভিড় থাকে, মানে যে কোনো মুভি মনিহার সিনেমা হলে আসলে অনেক ভিড় থাকে। সুরাঙ্গ বুঝে সমস্যা, লাইনে দাঁড়াতে হবে মনে আছে, এই যে লাইন শেষ। দেখছেন কি পরিমাণ লাইন, দেখছেন প্রবেশ করতে গেলে পরে মিনিমাম 30 মিনিট আগে আসতে হবে, শো টাইমের 30 মিনিট আগে আসতে হবে, তাহলে প্রবেশ করা সম্ভব শো টাইমে, তাছাড়া সম্ভব না। সবসময় এমন ভিড় থাকে। আর ঈদ আর পূজায় তো হাউসফুল হয়ে যায়, মানে দেখার জন্য লাইন বাইরে দাঁড়িয়ে থাকে। ভিডিওটি অনেক আগে করা, পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। এখানে বিভিন্ন ফাস্টফুড চিপসের দোকান আপনি পাবেন, কিন্তু আমি সাজেস্ট করবো বাইরে থেকে কিনবেন, কারণ এখানে দাম একটু বেশি থাকে, বাইরের মার্কেট থেকে একটু দাম বেশি। আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি ভিতরে প্রবেশের জন্য। টিকিট চেক করে করে তারপর ঢুকবো। মামি বইছো? গোপাল কই? আরে সব সিটি কি এরাম ভিতর দিকে ও বাবা, আমরা যখন বসেছিলাম একেবারে ব্যাক সাইডে বসছি, তার কারণ হচ্ছে আমাদের অনেক দূরের থেকে মুভি দেখতে খুব মজা লাগে। অনেকে আছে যারা সামনে বসে, কিন্তু আমরা যখনই আসি তখন পিছনে বসি। এইচডি ডিসপ্লে, স্ক্রিনটা অনেক সুন্দর লাগতেছে। এয়ার কন্ডিশন আছে, যার কারণে গরমে কোনো সমস্যা হয় না, শীতকালেও কোনো প্রবলেম হয় না। খুব ভালো পরিবেশ, সিটগুলা অনেক ভালো। আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই আসবেন মনিহার সিনেমা হলে, মুভি দেখে বলবেন, জানাবেন যে কেমন। যশোরের ঐতিহ্য মনিহার সিনেমা হল। চলো। হ্যাঁ? এখন কিছু সেলফি তোলা হবে সব ফ্যামিলি নিয়ে। মুভি দেখা শেষ, মুভিটা অনেক সুন্দর ছিল। ভিতরের ভিতরের অবস্থা থেকে বাইরের অবস্থা বেশি ভালো। হ্যাঁ, এই জায়গা তুলবা তাই।
আমরা 2 তলায় যাচ্ছি। 2 তলায় গেলে পরে সেখানে বেশ কিছু নায়ক নায়িকাদের, চলচ্চিত্র জগতের ফেমাস কিছু পার্সনদের ছবি টানানো আছে এবং অনেক ভালো পরিবেশ 2 তলায়। সেখানে আমরা কিছু ছবি তুলবো। এই যে দেখা যাচ্ছে। আর হচ্ছে এখানে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে এখান থেকে খাবার খেতে পারেন। মাছ, ভাত, মাংস সবকিছুই এখানে আপনি পাবেন। 2 তলায় এই যে মনিহার রেস্টুরেন্ট, এখানে আপনি সব ধরনের খাবার পাবেন। এটা সেলফির জন্য, এখানে সবাই সেলফি তুলতেছে। রাত হয়ে গেছে, মানে 6টার সময় ঢুকছি আর এখন 9টারও বেশি বাজে। বাইরে রাত হয়ে গেছে পুরো। তো এই হচ্ছে আমরা, আমাদের অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের সামনে ব্লগ উপস্থাপন করি। করবি না আজকে? তো আজকের মতো ভিডিও প্রায় শেষ। ছোট ভাইয়ের সাথে একটু মজা করছিলাম। এক মিনিট, এখন আমরা ছবি তুলি। দেখতে এখনো ছবি তোলা শেষ হয়নি। ঠিক আছে, ঠিক আছে। খুব সুন্দর পরিবেশ, মানে আমি বলবো আপনারা আসুন, দেখুন, আশা করি ভালো লাগবে, খুব ভালো লাগবে। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। দেখুন কটা বাজে। বাজে কয়টা? 9:21 বাজে। 9:21 বেজে গেছে। এই হ্যাঁ, তো আমরা এখন ইজি বাইকে করে চলে যাবো বাসার দিকে। অনেক সুন্দর ছিল, রাত্রে লাইটিং গুলা করে অনেক ভালো লাগে দেখতে। সন্ধ্যার শো দেখতে বেশি মজা লাগে আর কি। আমি দুপুরের শোটা খুব একটা দেখি না, 6টা থেকে 9টাই দেখি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা যেমন সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই সাপোর্ট করে যাবেন। আশা করি সামনের দিনে আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো ভালো থাকবেন। টাটা, বাই বাই।